গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এই সকালবেলা ঘুম থেকে উঠে চা ফা খেয়েছি। কাকু গেছিলো ওপরে পুজো করতে, পুজো টুজো করে এসে সকালে চাটা তো কাকুই করে তোমরা জানো। কাকু চা করেছিল, চাটা খেয়েছি। আজ রবিবার, তা চা ফা খেয়ে কাকু গেছে মাংস আনতে, চিকেন হবে আজকে। তা মাংস আনতে গেছে, আর এলে আমরা জলখাবার খাবো। আর এখনও পর্যন্ত মাংস নিয়ে আসুক, তারপর তোমাদের দেখাবো। আর দেখো, এখনও বিছানাটা পরিষ্কার করা হয়নি, ভালো লাগছে না, বসে আছি। আসুক, এলে খাবো, জলখাবার খাবো, মাংস রান্না করব। হ্যাঁ, তারপর দেখো আজকে দেখো ঝড় হবে বলেছে, আকাশের অবস্থা খুব খারাপ, প্রচুর পরিমাণে হাওয়া বইছে, এত জোরে হাওয়া বইছে যে কি বলবো। দেখো না, আকাশ অবস্থা খুব খারাপ, গাছটা একদম ইয়ে হয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। ছাদে জামা কাপড় মেলা হয়েছিল, আবার সেগুলো আতসুগুলো করে তুলে রাখা হয়েছে। এত হাওয়া দিচ্ছে, সব জামা কাপড় উড়ে চলে যাবে। আজ রাত থেকে তো ঝড় আসার কথা বলেছে, দেখা যাক কতদূর কি হয়। অবশ্যই ঝড় না আসাই ভালো, কেন অনেক গরিব মানুষের ঘর বাড়ি উড়ে যাবার সম্ভাবনা থাকে, অনেক ক্ষয়ক্ষতি হয়। তাই ঠাকুরের দয়ায় যদি ঝড়টা এত এখানে বেশি পরিমাণে না আসে তাহলেই মঙ্গল। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেটাই কামনা করি। তা দেখতে থাকো, কাকু মাংস নিয়ে আসুক, কি কি রান্না করছি আজকে সবই তোমাদের সামনে দেখাবো। জলখাবারের পরোটাটা ভাজছি, এখনো জলখাবার খাওয়া হয়নি। দেখো অনেকগুলো পরোটা নিয়ে বসে পড়েছি। জলখাবারে জলখাবারটা খাই, খাওয়া দাওয়া করে তারপর রান্না বসাবো। কাকু চিকেন নিয়ে চলে এসেছে, এসে জলখাবার খেতে বসে পড়েছে। কাল রাত্রিবেলা 6টা রুটি বেজে গেছে, তাই আজকে আর রবিবার হলেও কিছু ময়দা না করে এটাকে ভেজে নিয়েছি। আমরা দুজন খাচ্ছি, আর ছেলে তো বালি কষে নেই, সে খাবে, খেয়ে নেয়, ওর খাবার আলাদা, ওইসব সকালবেলা খাবে না। ও কনফ্লেক্স খায়, বালি কষে খায়, ওর ব্যাপার আলাদা। আমরা এটা নিয়ে বসেছি। আজকে এত ঝড় উঠছে না, এত হাওয়া দিচ্ছে, বিশ্বাস করতে পারবো। আজকে তো রাত্রিবেলা ঝড় আসার কথাই বলেছে, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আর মেঘলা করেছে। দেখো না ঘরটা কিরকম অন্ধকার মতন হয়ে গেছে। আর খাচ্ছি দেখো সোয়াবিনের তরকারি, রাত্রিবেলা করেছিলাম রুটি দিয়ে সোয়াবিনের তরকারি, অনেকটা বেঁচে গেছে, রুটি বেঁচে গেছে। কালকে ছেলে খায়নি, চাউমিন খেয়েছে রাত্রিবেলা, আর ওর জন্য রুটি করা হয়েছিল, রুটিগুলো সব বেঁচে গেছে। দুটো এক্সট্রা ছিল, আর 6টা রুটি হয়ে গেছে, আর সোয়াবিনের তরকারিও বেঁচে গেছে। ওই জন্য এটা গরম করে দিই, আমাদের দুজনের টিফিন হয়ে গেল। রুটিটা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, খেতে ভালো লাগবে।
বাসি রুটি তেল দিয়ে ভেজে খেয়ে দেবে, খেতে ভালো লাগে। খেয়ে নিয়ে কুটনো কাটবো, রান্না করবো। প্রচুর হাওয়া দিচ্ছে। দেখো চিকেন আনা হয়ে গেছে, চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার এটা চিলি চিকেন রান্না হবে, তোমরা দেখতে থাকো। পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে মাংসটা। দু তিনবার চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, একদম যখন ফ্রেশ জল বেরোবে। এরকম ফ্রাইড রাইসের চালটা দু তিনবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখো এবার কড়ার জলটা ফুটে গেছে, চালটা দিয়ে দিলাম। আমি টিফিন খেয়ে স্নান করতে গেছিলাম, স্নান সেরে চলে এসেছি, রান্না বসাচ্ছি। এবার স্নান সেরে রান্না বসালে কি রান্নাটা করে খেতে দিয়ে দেওয়া যায়, তাতে অনেক সুবিধা হয়। আবার আর একদিকে প্রচণ্ড গরম, একবার স্নান করে রান্নাঘরে এসে আর একবার স্নান হয়ে যায়, এটাই যা কষ্ট। এবার ভাতটা হতে থাক। জলে চালটা দিয়েছি, ফ্রাইড রাইসের ভাতটা হয়ে যাক, আমি কুটনোগুলো কুটতে থাকি। এবার কুটনো কাটছি। এটা চিলি চিকেনের জন্য পেঁয়াজ কাটছি, আর এইটা ফ্রাইড রাইসের গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা সব কাটা হয়ে গেছে। আর এটা কাটছি, এই যে বটি, তোমরা জানো আমি বটি দিয়ে কাটি সব সময়, তাতে আমার সুবিধা হয় অনেক। চিলি চিকেনের পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। চিলি চিকেনের পেঁয়াজটা কাটতে একটু সময় লাগে, এই যে পাপড়িগুলোকে বার করতে হয় পেঁয়াজের, এটাতে অনেকটা সময় লেগে যায়। পরে তোমাদের একটা জিনিস দেখাবো, দেখতে পাবে। রান্নাঘরে ইঁদুর হয়েছিল জানো তো, কালকে একটা ইঁদুর মারা কলের মধ্যে একটুখানি রুটি দিয়ে রেখে দিয়েছিলাম, আর ছোট্ট লেংটি ইঁদুর ধরা পড়ে গেছে। ইঁদুরটা
এবার কলের মধ্যে ঘুরছে। পরে তোমার কাকুকে বলেছি ফেলে দিয়ে আসবে। আর বলো না, রবিবার মানেই মাংস, মাংস মানেই অনেক হ্যাপা। শুধু অন্য ভাত খাবে না, ফ্রায়েড রাইস চাই, কোনোদিন চিলি চিকেন, ফ্রায়েড রাইস, কষা মাংস, এইসব। ফ্রায়েড রাইসটা হবেই, শুধু ভাত হবে না। খুব সমস্যা জানো তো। জল খাবে, নয় লুচি নয় পরোটা, রবিবার দিন হয়। আজকে রেহাই পেয়েছি, তাও আজকে পরোটা সয়াবিনের তরকারিটা ছিল বলে পরোটাটা করতে হয়ে গেছে ঝামেলাটা। আর এই যে চিলি চিকেনের পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। অনেকটা মাংস আছে, তাই পেঁয়াজটা তো অনেকটা লাগবে, মশলা একটু বেশি না হলে পরে খেতে ভালো লাগবে না। আর কি হাওয়া দিলে বেশি কি হবে, প্রচণ্ড গুমট করে রেখেছে, এত গুমট না রান্নাঘরে। আমি স্নান করে এসেছি, দেখে মনে হবে না কেউ স্নান করেছি, এত ঘেমে যাচ্ছি জানো। আর পেঁয়াজটা এত ঝাঁজ যে কি বলবো। রান্নাটা করতে বেশি সময় লাগে না, কিন্তু এইসব চিলি চিকেন, ফ্রাইড রাইসের জোগাড়টা করতে অনেকটা সময় লেগে যায়। আমার ছেলের প্রত্যেক সপ্তাহে যদি মাংস না হয় তার মাথা গরম হয়ে যাবে। প্রত্যেক সপ্তাহে তুমি যাই হোক, তুমি কোথাও যদি যাও, তোমাকে মাংস রান্না করে দিয়ে যেতে হবে। মাংস তো খেতেই হবে রবিবার। যে মাংস হবে না কি কিছু তা নয়। আজকে যেমন আমের আচার আছে, ফ্রাইড রাইস করছি, চিলি চিকেন করব, আর শশা কেটে রাখবো, শশাটাই খায়। পেঁয়াজ টমেটো আর তো কিছু খাবে না, শুধু শশাটা খাবে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, শশা, অনেক তার, খাবার প্রচুর তার, আর বলো না। এ দেখো বন্ধুরা, পেঁয়াজটা কাটা হয়ে গেছে, ক্যাপসিকামটা কাটছি, লম্বা লম্বা করে সরু সরু করে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। আজকে ক্যাপসিকামটা অনেকটা বড় ক্যাপসিকাম ছিল। আর এত গরম, এত গরম। আর ফ্যান আছে, ফ্যানটা চালাচ্ছি না, ভিডিও করছি বলে ফ্যানটা চালানো হচ্ছে না, নাহলে প্রচুর আওয়াজ হবে ফ্যানটাতে।
পেঁয়াজটা ডুমো করে কাটলাম। এটা চিকেন পকোড়াটা যখন মাখবো তখন এটা পেঁয়াজ আদা রসুন আলাদা করে পেস্ট করে নেবো। ওটা এই পেস্টটা পকোড়াটা মাখার সময় মাখলে পরে টেস্ট হয় খুব সুন্দর। তাই আলাদা করে পেঁয়াজটা রেখে দিলাম, পেস্ট করে নেবো। পেঁয়াজ আদা রসুন একসঙ্গে পেস্ট করে মাংসটায় মাখবো। দেখো রসুন ছাড়াচ্ছি, পেঁয়াজ কাটা মোটামুটি হয়ে গেছে। রসুনটা কাটছি। আর তোমার কাকু টিভিতে খবর দেখছে, ঝড় কত দূর এলো না এলো এইসব খবর দেখছে। আজকে সবাই খুব উৎসাহিত যে ঝড়টা আসবে, কী হবে না হবে, একটা সবারই চিন্তা, সবারই মনে একটা চিন্তা ঘুরছে যে কী হবে না হবে। চিলি চিকেনের আদা রসুনটা কেটে নিই। দেখো রসুনটা ছাড়িয়েছি, এটা চিলি চিকেনটা করবো তাই রসুনটা ছাড়িয়েছি। এটা ওই চিকেনটা মাখবো, তার আদা রসুন আলাদা রাখছি, সব পেস্ট করা হবে আমাদের। কুচিয়ে ফুচিয়ে দিই না, কেননা মুখে পড়বে তখন খেতে খুব বাজে লাগবে। একটু পেস্ট করে দিলে কি সব মিহি হয়ে যায়, কোনো কিছু মুখে পড়ার ভয় থাকে না। এই দেখো আদা কাটছি এবার। প্রচুর পরিমাণে গরম আর ঘাম গড়িয়ে যাচ্ছে, আর বলো না, এত বাজে লাগছে না, কি বলবো, খুব কষ্ট খুব কষ্ট। মোটামুটি আমার কাটা হয়ে গেছে। এত গরম, দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে। আমি কাটা হয়ে গেছে মোটামুটি। এটা লেবু কাটছি, কেননা লেবুটা মাংসটাতে দিয়ে আমি মাংস লেবুটা না, লেবুর রস না দিলে হয় না। আর এই যে
কাকু যখন দোকান বাজার গেছিলো, বাজার থেকে আসার সময় মুড়ি নিয়ে এসেছে, কেননা কালকে যদি ঝড় বৃষ্টি হতে থাকে তাহলে দোকান যাওয়াটা খুব সমস্যা হয়ে যাবে। ছেলের খাবার সব নিয়ে এসে রেখেছে একবারে। সব কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। শসাটা পরে কাটবো, এখন আর কাটবো না, থাক, আগে রান্নাটা বসিয়ে দিই। এই যে ভাতটা ছেঁকে নিচ্ছি, খাওয়া এসে ভাতটা হয়ে গেছে, ভাতটা দেখো খুব ভালো করে ছেঁকে নিতে হবে, যেন জল না থাকে। সেরকম সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে জলটা একদম পুরো ফেলে দিয়ে তারপর এরকমভাবে একটা পাত্রে রাখতে হবে। এরকমভাবে সব ভাতটা ছেঁকে এতে রেখে দিচ্ছি। আর এইখানে দেখো মাংসটা মাখাবো, এর মধ্যে লেবুর রস, লঙ্কা, নুন এসব দিয়েছি। এখনও কিছু জিনিস দেওয়া বাকি আছে, ডিম ফিম দেবো, আপাতত রেখেছি। এখন ভাতটা আগে ছেঁকে নিয়ে তারপর মাংসটা মাখিয়ে রাখবো। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার দেখো এখানে সবজিগুলো কেটে রাখা আছে, ক্যাপসিকাম, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কেটেছি। এতে শুধু ডিম দেব, আর কিছু দেবো না, চিংড়ি মাছ আর চিকেন কিছু দেবো না। তেলে ছেড়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে ভালো করে। আর এই কাটাটা একটুখানি একটু পাতলা পাতলা করে কাটলে পরে জিরে জিরে করে, তাহলে খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দেবো একটু নুন, আমি রাইসে নুন দিয়ে নিই, ফ্রাইড রাইসটায় ভাতটাতে, তাই এখানে একটুখানি নুন দিয়ে দিলাম, এতে ভাতটা দিলে আর নুন না লাগে। আর নুন দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এটা। দেখো আনাজগুলোকে সুন্দর করে লাল করে ভাজা হয়ে যাবে। তারপর আর এইখানে দেখো এখানে
মাংসটা চিকেনটা মেখে রাখছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে দিয়েছি। আর একটু চিনি দেবো এখানে। দেখো সবজিটা ভাজা হয়ে এসছে। তেলটা অনেকটা বেশি পড়ে গেছিল, আমি একটু সরিয়ে রেখেছি। এবার দেখো সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, আর গাজরগুলো যাতে খুব সুন্দর করে ভাজা হয় সেদিকটা দেখতে হবে। কাঁচা থাকলে হবে না, একটু লাল লাল করে এগুলো সবজিটা ভেজে নেবো। দেখো গাজরটা জিরে জিরে করে কাটলে কি হয়, খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায়। এর মধ্যে একটু গোলমরিচ দিচ্ছি, এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু। এবার দেব কি ডিম। দেখো ডিমটা পড়ে যাচ্ছিল। ডিমটা দিয়ে দিয়েছি। আর দেখো ডিমের সাথে সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসটা একটু জোর দিয়ে দিলাম।
তুমি ঘর দর পরিষ্কার করে নেবে তোমার সময় হলে। এই দেখো এই ভাজাটা হয়ে গেছে, এবার এখানে ভাতটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিলাম, ভাতটা। অল্প একটুখানি তেল দিলাম, দিয়ে ভাতটাকে ভেজে নিচ্ছি। দেখো দেখো রাইসটা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি একটুখানি অল্প করে গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখানে রাইসটা ঢেলে দিলাম। ছেঁকে দিচ্ছি। রাইসটা আমাদের কমপ্লিট হয়ে গেল। রাইসটা কমপ্লিট হয়ে গেল। দেখো মাংসটা মাখানো আছে, এতে একটা ডিম দিয়ে দিলাম। দেখো এবার এটা আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে মশলাগুলো ডিম চারদিকে সব জায়গায় মাখা হয়ে যায়। মাখানো হয়ে গেছে। দেখো
দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেন পকোড়াগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আজকে প্রচণ্ড ঘুমট করেছে, এত কষ্ট হচ্ছে কি বলবো গরমে। দেখো এগুলো ভাজতে বসিয়ে দিলাম, এগুলো ভাজা হয়ে যাক। এই দেখো এক পিঠ হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টে দিচ্ছি একটা একটা করে। এক পিঠে ভাজা হয়ে গেছে আমাদের। দেখো আস্তে আস্তে করে উল্টে দিতে হবে যাতে দু পিসটাই ভাজা হয়ে যায়। লাল লাল করে এগুলো ভেজে নিতে হবে। এপিঠটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্য উল্টে দিয়েছি। এগুলো লাল লাল করে সব পকোড়াগুলো ভেজে নেবো। দেখো এগুলো সব সুন্দর করে ভাজা হয়ে যাবে।
দেখো পকোড়াগুলো সব ভাজা হয়ে এসছে। দেখো চিকেন পকোড়াগুলো ভেজে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে এর সাথে টমেটো সস আর সোয়া সস দিয়েছি। আর এই যে সোয়া সস দিয়েছি, একটু নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়েছি। আর টমেটো সস দিয়েছি। দেখো চিলি চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এতে একটু জল দেবো, জলটা ফুটে গেলে মশলাটা একটুখানি ফুটে যাবে, গেলেই হয়ে যাবে আমার। চিলি চিকেনটা বসিয়ে দিয়েছি। দেখো আমাদের চিলি চিকেন রেডি হয়ে গেছে। এই যে দেখো পেঁয়াজগুলো, পেঁয়াজ ক্যাপসিকাম খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এটা। এবার এটা আমি ঢেলে নেব। দেখো চিলি চিকেন রেডি। আর এখানে ফ্রাইড রাইস, দুটো রান্নাই কমপ্লিট। এবার আমরা খেয়ে নেব, এবার খেতে বসে যাব। ঠিক আছে, খাওয়া দাওয়ার পর আবার তোমাদের কাছে আসছি। সুন্দর হয়েছে। দেখো বৃষ্টি এসে গেল। এটা ভালো খেয়ে নিই আমরা।
গুড ইভিনিং। খেয়ে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকেই উঠলাম, উঠে দেখছি কাকু বাদাম ভেজে ফেলেছে, আলু ভেজেছে, এর মুড়ি দিয়ে খাওয়া হবে বলে, ওই জন্যে। যা করছে তুমি দেখছো, ও একটা মেয়ে আছে, দরজা খুলে গেছে, খুলে যাচ্ছে আমি যে তোলা বলতো শুনেছি তোলা দেখছিল আপনি তো ঠান্ডা জল আনা নেই না, গরম জল। আমার জায়গাটা দখল করে বসে আছে, দেখছো? প্রত্যেক দিন ওই সিটে বসে থাকবে। আমি যে খাবো, সে তোমাদের দিকে পিছন করে খাবো? বলো কি বলবো আর, থাক, আর চেঞ্জ করে লাভ নেই। আর কি বলবো, মুড়ি খাচ্ছি। বাদাম ভাজা, এই বাদামগুলো না খেতে খুব ভালো লাগে, একটু নুন আর কাঁচা তেল দিয়ে ভাজলে খুব ভালো লাগে। কাকু বেড়েছে, কাকু ঘর হবে, ঘর হবে। কিচ্ছু হবে না, ধনীটা সারাক্ষণ ওই নিয়ে বসে আছে। সব এনে যদি এই হয়, যদি ওই হয়, যদি সেই হয়, সব বসে আছে। যদি না পারে ছাই হবে। তুমি এমন করছো, কিচ্ছু আসবে না। অনেক ঝড় এসেছে, বৃষ্টি হবে, কিচ্ছু হবে না। লোকেরা বেরোবে না। কবে ঘরে থাকবে? ঘরে নিয়ে যাবে, মাটির বাড়ি, খাঁচা বাড়ি, তাদের ঘরে থাকবে। সুন্দর করে দরজা বাড়ি আমাদের মতো প্রভাব পড়বে, প্রভাব পড়বে ওদের যা সমুদ্র দ্বারা আছে, গরিব লোক তাদেরই প্রভাব পড়বে। লঙ্কাগুলো খুব ঝাল। আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে দেখবে, ভালো লাগবে, তাই না? আলু ভাজা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আলুটা সেরকম ভাজতে হবে, দেখো যেমন কত তেল দিয়ে ভেজেছে, দেখো ভেজেছে। আর কাঁচা লঙ্কা, দেখো কত কাঁচা লঙ্কা, এই দেখো লঙ্কা কত। আর এই লঙ্কাটা যা ঝাল না, একটা কামড় দিলে মাথা ঘুরে যাবে।
তিনটে লঙ্কা নিচ্ছি। আমি একটা নিয়ে যাবো দরকার, কিন্তু অত খাও না। দুটো খাবো। খাবে খাবে ঝাল লাগবে দেখো, হেসকি তুলবে। হেঁচকি তুলে একটু কাঁচা লঙ্কা তুলে। মেরে নিয়েছে, কেননা যদি হেসকি তোলে তোমরা দেখতে পেয়ে যাবে হেসকি তুলছে, এই মেরে নিয়েছে। অন্য সময় হলে কিন্তু মানতো না, না আমি ঝাল খাই। না, ঝাল খাই বলো না, ঝাল তো দুটো লঙ্কা ঝাল না, হেঁচকি তো ছোট করে ঝাল খা বন্ধ আছে। অনেক ঠান্ডা খারাপ ঘুরে মরণ বাঁচন লড়াই দেখে আবার আজকে ঝড় খেলবে কি করে? ঝড় বৃষ্টিতে খেলবে কি করে? হুম? দুটাকে খারাপ বুঝে ধরেছে অনেক ত্রিপুরা কে করছে কে জানো ঝড়ে? হুম? এই কি জন্য মুশকিলে পড়বে? অর্জ ভেঙে যায় যদি? হ্যাঁ, এমন না। আমার তো এখন মুখের কথা জানো না? কিচ্ছু না। সেরকমও পুরোনো হয় না। হুম? সেই। তোমরা বন্ধ করে রেখেছো, ওর দরজা খুলে রেখেছো, তাহলে তো বন্ধ ঝটপট করে দিয়ে যাবে, আমাদের দরজা ভেঙে যাবে। ছোটদের পাগলামো। তুমি ঠাকুর দরজাটা, তিনতলার ছাদের দরজাটাকে যদি খুলে রেখে দাও, তাহলে তোমাকে নয় ধরে দেওয়া যাবে, না ছেড়ে দিতে হবে, শুধু মুগল ভাঙবে। কেউ আবার খুলে রাখে, দরজা খুলে রেখেছি, জানলা খুলে রেখেছি, বলছি যে ঝড় নাকি ঢুকে বেরিয়ে দিদি দরজা দিয়ে ঢুকে দেওয়া, জানলা দিয়ে বেরিয়ে যাবে। পাগলের মতো বুদ্ধি, সূর্যের বুদ্ধি পাগলের মতো, ওর বুদ্ধি তো ওরই মতো না। আমার ধরে কেন থাকে কেউ, হ্যাঁ আমি বললাম তুই কালকে নিচে শুবি, যদি ভেঙে ভেঙে যায় দুতলাটা, বলে না না কিচ্ছু হবে না। এখানে যখন আসবে অত বেগ থাকবে না, বৃষ্টি হবে অত ক্ষমতা থাকবে না, বড়াতেই হয়। হলি তো ভালো। তোর মাথা 8টা বাড়ি লিটার নেবে। দেখছেই সবাই। বাড়িতে করে দেখতে হবে। হুম? বাড়িতে করে দেখতে হবে। বুঝলো তো?
হ্যাঁ জল আনতে হবে। জল নিয়ে যাবে। এইটুকু বোতল এসে জল তো খাও। আমি এখনো খাইনি, কিন্তু জানলাম খবরে। দেখো রাতের রান্না বসিয়ে দিয়েছি। এখানে আনাজ কুটেছি, বেগুন ভাজা করব, আর এই যে আলু ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর আলু ফুলকপি তরকারি করব টমেটো দিয়ে, টমেটো আলু ফুলকপি দিয়ে তরকারি করব, আর কুমড়ো ভাজা আর বেগুন ভাজা করব। আর একটু পেঁয়াজ ফোড়নের ডাল ছিল কালকে, গরম করেছি, ভাত হয়ে গেছে। আর এই যে ফুলকপি তরকারিতে দুটো বড়ি দেবো, তাই বড়িটা ভাজছি। এই দেখো বড়ি, বড়ি ভাজা, বড়িটা আমি ভেজে রেখে দেবো, ফুলকপির তরকারিতে দিয়ে দেবো। এটা কিরকম ঝড়ফড় হচ্ছে তোমরা বলো। এখানে তো সারাক্ষণ বৃষ্টিটা পড়ছে, তারপরে সন্ধ্যাবেলা থেকে একটু বৃষ্টিটা কমে গেছে। ঝড়টার তো তেমন কিছু বুঝতে পারছি না এখন, তারপর জানি না পরে কি হবে না হবে। বড়িটা একটু ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার কড়াই তেল দেবো, একটু পাঁচ ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি 1 চিমটে হিং। দেখো ফোড়নটা হয়ে গেছে প্রায়। এবার আমি কপিগুলো দিয়ে দিচ্ছি। এই যে
চিকেন ফ্রাইড রাইস আমার ছেলে খাবে, আমরা ভাত খাবার বেলা। আলু ফুলকপি ঝোল, বড়ি দিয়ে ঝোল করছি। মাছের ঝাল, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ডাল একটু আছে। একটু সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। নুন দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, আবার একটু লাল লাল করে ভাজতে হবে। কপিগুলো খুব সুন্দর করে ভাজতে হবে, খুব লাল লাল করে, নাহলে পরে আলসানি গন্ধ থাকবে। এখনকার কপি তো একটু ভালো করে ভাজতে হবে। দেখো পেঁয়াজ আদা রসুন যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হবে, না গন্ধ ছাড়বে কাঁচা মশলা। দিয়ে একটু জল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দিলাম, কেননা কপিতে একটু তেল বেশি হলে ভালো লাগে খেতে। কপি বড়ি খুব তেল টানে। মশলাটি খুব ভালো করে ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এবার দেবো একটুখানি ধনে গুঁড়ো, আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো। ওই যে ধনের গুঁড়োর প্যাকেট, কেন সবসময় বাটা সম্ভব হয়ে ওঠে না, রাত্রিবেলাতে একদমই ভালো লাগে না বাটতে, তা আবার মিক্সিতে পিসতে। আর দেবো, তোমরা চিনি দাও, আমি দিই সুগার চিনি। দুটো সুগার চিনি দিলাম। মশলা বাটা জল দিয়ে দিয়েছি। এবার কষছি জিনিসটা একটু।
আর নুন তো ভাজার সময় দিয়েছি, তোমরা দেখেছো। আলু ফুলকপি যখন ভাজছিলাম তখনই নুন দিয়েছি। দেখো ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো এই যে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলাটার তেলটা ছেড়ে দিলে তারপর জল ঢেলে দেবো। মশলাটা ভালো করে কষে নিই। দেখো বড়িটা দিয়ে দিলাম, বড়িটার সাথে একটু নেড়ে দেবো। আলু বড়ি ফুলকপি দিয়ে তরকারি করছি, একটু ঝোল ঝোল মতন রাখবো। জল ঢেলে দিলাম, আর একটু জল দিতে হবে। মেখে খাবে। দেখো ঢাকাটা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাক। দেখো তরকারিটা হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়েছি। দেখো বড়িগুলো কত বড় বড় করে ফুলে গেছে। তাহলে আলু ফুলকপি বড়ি দিয়ে তরকারি একটু কাইটাই রাখছি, ঝোল রাখছি মেখে খাবার জন্যে। ঠিক আছে, ঢালা হয়ে গেল তরকারিটা। এই যে আলু ফুলকপির তরকারি, আলু ফুলকপি বড়ি দিয়ে তরকারি করেছি। আর এইটা আছে ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছিলাম, সে ডাল রয়েছে। দেখো পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছিলাম, সেই ডালটা রয়েছে। ভাতটা হয়ে গেছে। এই যে এই যে হাঁড়িতে ভাত রয়েছে, হয়ে গেছে ভাতটা। ধোঁয়া উঠছে, গরম গরম ভাত। দেখো ধোঁয়া উঠছে। এবার আমি কুমড়োটা আর বেগুনটা ভেজে নেবো। আর এই যে দুটো পাঁপড় ভাজছি, দেখো গোলমরিচ দেওয়া পাঁপড় দুটো। এটা কেটে নেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ডালটা আনছে, ডালটা দিয়ে খাওয়া যাবে এটা। দেখো
পাঁপড়টা ভেজে নিচ্ছি ভালো করে। পাঁপড় একটু উল্টে দিয়ে ভাজতে হবে, নাহলে পরে উল্টো পিঠটা কাঁচা থেকে যাবে। দেখো পাঁপড়টা ভাজা হয়ে গেল, আর আমি পাঁপড়গুলো তুলে নিচ্ছি। ঠিক আছে, এবার ভেজে নেব বেগুনগুলো। বেগুন একটুখানি হলুদ দিচ্ছি, প্রচণ্ড গরম, কোথায় ঝড়, কোথায় বৃষ্টি, কোথায় কি কিছুই হচ্ছে না, শুধু গরমে মানুষ মরে যাচ্ছে জানো, প্রচুর গরম। দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। প্রচুর গরম, প্রচুর গরম, আর ভালো লাগছে না। কুমড়ো ভাজাতে অল্প একটু চিনি দিয়ে দেবো, তাহলে মিষ্টি মিষ্টি খেতে লাগবে কুমড়ো ভাজাটা। দেখো কুমড়ো ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাস অফ করে দেবো।
রান্না হয়ে গেল, প্রচুর পরিমাণে ঘেমে গেছি দেখো। এবার গিয়ে ঘরে বসি, এসিটা চালিয়ে, নাহলে মরে যাবো। বসে পড়েছি দেখো, বেগুন ভাজা, পেঁয়াজ ফোড়নের ডাল ছিল, অল্প একটুখানি পেঁয়াজ ফোড়নের ডাল, নিচেও ডাল বেশি খাই না। কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, আলু ফুলকপি বড়ি দিয়ে তরকারি করলাম যেটা, সেইটা, আর এই যে মাছের ঝাল। এবার খাই। লঙ্কা আছে, লঙ্কা নেই, লঙ্কা। বেগুন ভাজা দিয়ে লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে। গুড নাইট, ব্লগটা এখানেই শেষ করলাম। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওষুধ খাবো। এই যে ওষুধ খাবো, খেয়ে শোবো। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু সাবধানে থেকো। রাত্রিবেলা বৃষ্টি পড়তেও সমানে পড়ে যাচ্ছে, ঝড় আসবে, খুব সাবধানে থেকো। রাখছি আজকের মতন, টাটা। টাটা করে দাও। Late.